হ্যালো এভরিওয়ান, আমি সুজয়া। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজকে সকাল সকাল চলে এসেছি আমাদের বাগানে টাটকা সবজি বাজার করে নিয়ে যাব বলে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শীতকাল তো চলে এসেছে। বাগানের সবজি প্রায় সবই লাগানো হয়ে গেছে, আর কিছু কিছু ফলেও গেছে। আর সেখান থেকেই কিছু সবজি তুলে নিয়ে গিয়ে আজ রান্না করা হবে। ওই দেখেছেন, একটা বড় লাউ ধরেছে, আর জিশানের ঠাম্মা সেটাই কেটে দেবে জিশানকে। আর জিশান প্রত্যেক দিন সকালবেলা এখন বাজার করতে আসে বাগানে। আমরা এখন সবাই তো প্রায় বাজারের সেই সার দেওয়া সবজি খাই, তবে বাগানে টাটকা সবজির স্বাদই কিন্তু আলাদা। বাগানে যেসব সবজি লাগানো হয়েছে তার মধ্যে কিছু কিছু সবজি এক পশলা প্রায় হয়ে এসেছে। এই যেমন ফুলকপিগুলো দেখছেন, এই ফুলকপিগুলো দু সাইডে লাগানো হয়েছে। কিছু কিছু ফুলকপি প্রায় হয়ে গেছে, সেগুলো এখন তুলে তুলে খাওয়া চলছে। আর জিশানের প্রিয় সবজির মধ্যে একটি হলো ফুলকপি সবজি। প্রত্যেক দিনই প্রায় ওকে করে দিতে হয় ফুলকপি সবজি। আমাদের বাগানের সবজিতে সেরকমভাবে বাজারের সার কিছু দেওয়া হয় না, শুধুমাত্র ওই গোবর সারটাই দেওয়া হয়। তাতে করে যা সবজি হয় তাতেই আমাদের গোটা শীত প্রায় ভালোভাবেই কেটে যায়। দেখেছেন, ফুলকপিখানা কিন্তু ছোট হয়নি, বেশ বড় হয়েছে। ফুলকপি ছাড়া আরও অনেক সবজি লাগানো হয়েছে, সঙ্গে ফুল গাছও আছে। তবে এখন ফুল গাছটা একটু কম লাগানো হয়, সবজির ঝোঁকটা একটু বেশিই হয়েছে। বাগানের সবজি কি না, তাই খেতে বেশ ভালোই লাগে। আর এই দেখুন, বিনস গাছ হয়েছে, সেখানে বড় বড় বিনসও ধরেছে। সারা শীতই প্রায় ঘরের সবজিতেই কেটে যায়। কিছু কিছু সবজি না কিনলে চলে না, তবে সেগুলো কিনতে হয়। ফুলকপির সঙ্গে বাঁধাকপি হয়েছে, পালং শাক হয়েছে, বেগুনও ধরেছে। আর ওদিকে গাজর, মূলো, আরও অনেক সবজি লাগানো হয়েছে। সবজি গাছগুলো আর একটু বড় হলে আপনাদের সঙ্গে আরও একবার শেয়ার করব। আর এই শীতের সকালে রোদটা যখন একটু একটু গায়ে লাগে, তখন বাগানের এই সবুজের চারিদিকে ঘুরতে বেশ ভালো লাগে। তাহলে চলুন, আজ ভিডিওটা এ পর্যন্তই থাক। আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। টাটা।